539. It is so that a pearl waster is in readiness for the rain coming down from the star Swati. It takes a drop of rain, dives deep in the fathomless ocean, stops there until the pearl grows. Pearl is Atma. Waster is the cerebrum. Rain is God's grace. It is seen in dream that rain is falling, and it means that God's grace is coming down upon the seer of the dream. Swati is an invisible star, so it is compared with Nirgun Brahma. The drop of the rain in the form of God's grace comes out in the proper time as Atma, and it is shown by God the preceptor. The first and foremost thing is to be obtained the grace of God, and it comes spontaneously. A real aspirant sees such rainfall many a time in his life, and it denotes that more and more grace is coming upon him. Grace should be looked upon as spontaneous. It makes a man lahom universally. It becomes the true insignia of grace, as universalism is the summum bonum. বলছেন যে ঝিনুক স্বাতী নক্ষত্রে বৃষ্টি পড়লে তার একটি ফোঁটাও যদি ঝিনুকের ওপর পড়ে, যে ঝিনুক কিনা মুক্ত প্রসব করবে এমন ঝিনুক, গর্ভে মুক্ত আছে এমন ঝিনুক, স্বাতী নক্ষত্রে বৃষ্টি পড়লে সেই জল নিয়ে সমুদ্রের মধ্যে তলিয়ে যায়, অতল অগাধ সমুদ্রে তলিয়ে যায় এবং সেই নিচে একদম বসে থাকে। কতক্ষণ? যতক্ষণ না মুক্তটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়। এখানে মুক্ত হচ্ছে আত্মা, আর ঝিনুক হচ্ছে সহস্রার। বৃষ্টি ঈশ্বরের কৃপা, করুণা। স্বপ্নে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। স্বপ্নে যদি বৃষ্টিপাত দেখা যায় তাহলে জানতে পারা যায় যে ঈশ্বরের কৃপা। দ্রষ্টা স্বপ্নে ঈশ্বরের কৃপা পাচ্ছেন। কামিং ডাউন, কেন? নির্গুণ থেকে কৃপা বাড়ি আসে, তাই নেমে আসছে। স্বাতী হচ্ছে একটা অদৃশ্য তারা। আমরা বলি বটে স্বাতী নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রটি কোথায় এখনো পর্যন্ত সেই দিক বা সেই স্থান আকাশে নির্দেশ করা যায়নি। সুতরাং একে নির্গুণ ব্রহ্ম বলতে হবে। অদৃশ্য অথচ আছে, নির্গুণ ব্রহ্ম। The drop of the rain in the form of God's grace, বৃষ্টির বাড়ি, বৃষ্টির জল ঈশ্বরের কৃপা। এইটা হচ্ছে কখন এটা আসে? আত্মার সাক্ষাৎকার হবে, সচ্চিদানন্দ গুরু আত্মাকে দেখিয়ে দেবেন এই যে সময়টা, এই ঠিক সময়টা, এই সুক্ষণে ঈশ্বরের কৃপা নেমে আসে। প্রথম যে জিনিসটা হবে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, আত্মার সাক্ষাৎকার হতে গেলে প্রথম যে জিনিসটা প্রয়োজন, জরুরি হতেই হবে, সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা। আর তা আপনা থেকে পাওয়া যায়। বিদ্যতে বস্তু লাভ, এই বিদ্যত আপনা থেকে হওয়া। বিদ্যতে ঈশ্বরের কৃপা পাওয়া যাবে এবং তাতে বস্তু লাভ হবে। একজন প্রকৃত সাধক তিনি কি দেখবেন? তিনি সারা জীবনে অজস্র বার বৃষ্টিপাত দেখবেন, এবং যতবার তিনি স্বপ্নে বৃষ্টিপাত দেখবেন ততবার জানা যাবে যে তার উপর ঈশ্বরের কৃপা অব্যাহত এবং অবিরত।
গ্রেস শুড বি লুকড আপন অ্যাজ স্পন্টেনিয়াস। কৃপা স্বতঃস্ফূর্ত, এটা বুঝতে হবে। অর্থাৎ প্রার্থনা করে কৃপা পাওয়া যায় না। আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো, দু হাত জোর করে বসে রইলাম, না, হবে না। প্রার্থনা করে কৃপা পাওয়া যায় না। কৃপা আপনা থেকে হবে, স্বতঃস্ফূর্ত। এবং এই স্বতঃস্ফূর্ত কৃপা হলে তবেই একজন মানুষ বৈশ্বিক মানব বা লা হোম ইউনিভার্সালে পরিণত হন। প্রার্থনা করে ও জিনিস হয় না। It becomes the true insignia of grace, as universalism is the summum bonum. তাহলে এত যে আত্মিক জীবন একার জন্য নয়, বেষ্টির জন্য নয়, আসল লক্ষ্য সামাম বনাম মানে লক্ষ্য, মূল লক্ষ্য। মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপিত্ব। এই বৈশ্বিক মানব সেই বিশ্বব্যাপিত্বের মার্কা। ইনসিগনিয়া মানে মার্কা, ছাপ, তার রূপটা সেই ছাপ। এটা পুরো জিনিসটাই আপনা থেকে হওয়া। কৃপাও আপনা থেকে হয়, প্রার্থনা করে মোটেই কৃপা হয় না। 540. Whom God makes great, let him live in a forest, but he shall be known to many. Yes, it is so. God is in every being, and in man he manifests in a degree. God in a man will appear in the form of the very same man whom he wants to be made known, that is, publicity. It is a wonder. It is a wonder in its connection with our preface, and furthermore, it signifies that the man has become God or attained Godhead. হ্যাঁ, যাকে ঈশ্বর বড় করেন সে যদি বনে গিয়েও বাস করে, সকলে তাকে জানতে পারে। জগৎ টের পায় সে বনবাসী, বনে গিয়ে বাস করছে, অর্থাৎ নির্জনে, একা, কেউ জানবে না। এমন জায়গাতেও যদি সে থাকে তাহলেও মানুষ টের পায়, কারণ ভগবান তাকে বড় করেছেন। বলছেন হ্যাঁ, এটা ঠাকুরের কথা, উনি বলছেন হ্যাঁ, সত্যিই তাই। ঈশ্বর সকলের মধ্যে আছেন এবং সকলের মধ্যে তিনি মাত্রা বিশেষে নিজেকে প্রকাশ করেন। এইটা একটা অদ্ভুত কথা, আমরা এটা বুঝতে পারি না, কিন্তু এটা আছে। প্রত্যেকটি মানুষের মধ্যেই ঈশ্বর, প্রত্যেকটি মানুষ ঈশ্বরকে বহন করছে। এই প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর যে আছেন সেটা কি করে এতটা জোরের সঙ্গে বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্যে যে মাত্রা বিশেষে তিনি প্রতিটি মানুষেই প্রকাশিত হন, কেউ বাদ যায় না। God in a man will appear in the form of the very same man whom he wants to be made known publicly. এই যে বনে গিয়ে বাস করছেন, একা আছেন, কেউ জানতে পারবে না। এই যে মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে যে ঈশ্বর, যে ভগবান, তিনি কি করলেন? তিনি ওই যে নির্জনে বসবাসকারী মানুষটি, যিনি প্রভূত ঈশ্বর কৃপা পেয়েছেন, তার রূপটা নিয়ে ফুটে উঠলেন, ম্যানিফেস্ট করলেন, নিজেকে প্রকাশিত করলেন ওই রূপে। তখন এই মানুষটি জানতে পারলো যে ও আচ্ছা, ভগবান তাহলে এখন এই রূপে আছেন। কারণ তাকে বলে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন। এমন না যে খালি বাজারে তোলে হাতে বাজার করতে যাচ্ছে সে স্বপ্নে দেখলো, না না, যা দিয়ে ঈশ্বরত্বের প্রকাশ ঘটে এমন ঘটনা সে দেখবে। তখন সে ছুটে তাকে খুঁজতে যাবে যে কোথায় তিনি বসে আছেন। আমি যে স্বপ্নে দেখলাম, স্বপ্নে কি করে দেখা হলো? তার ভেতরে যে ঈশ্বর, সেই ঈশ্বর ওই রূপে প্রকাশিত হলেন, ম্যানিফেস্ট করলেন নিজেকে। তখন এই লোকটি বনের উদ্দেশ্যে রওনা হলো।
ওইখানে একজন আছেন, আমি দেখেছি, আমি তাকে দেখেছি, তিনি ভগবান। জানিয়ে দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়। রেকর্ডিং শেষ হয়ে গেলে আমি এটা নিয়ে বলবো, ব্যক্তিগত কথা রেকর্ডিং থাক, দরকার নেই। এইবার বলছেন ইট ইজ আ ওয়ান্ডার ইন ইটস কানেকশন। প্রিফেসে বলা আছে এটা একটা অদ্ভুত ঘটনা, মানে এর আগে ঘটেছে নিশ্চয়ই এমন ঘটনা, কারণ পৃথিবী শাশ্বত, ঘটনাও শাশ্বত, ঘটেছে, কিন্তু প্রকাশ করা যায়নি বা এইভাবে কার্যকারণ আমরা বিশ্লেষণ করে জানতে পারিনি। আর বলছেন ফার্দার মোর ইট সিগনিফাইজ দ্যাট দ্য ম্যান হ্যাজ বিকাম গড অর অ্যাটেইনড গডহেড। এই যে দেখিয়ে দেওয়ার মাধ্যমে ঈশ্বর আরো কি জানাচ্ছেন ভেতর থেকে, যার মাথাটি দেখালাম, যার মুখটি দেখালাম, তিনি এখন ব্রহ্মত্বে, ঈশ্বরত্বে বা ব্রহ্মত্বে পরিণত হয়েছে, ব্রহ্মে পরিণত হয়েছে, ব্রহ্মত্বে আছেন, ওই কন্ডিশন তার হয়েছে। এটা জানিয়ে দেওয়া হচ্ছে। এটা জানানোর মাধ্যমে যাকে জানানো হচ্ছে তিনিও ব্রহ্মত্ব লাভ করছেন, তো কারণ তিনি তো দেখছেন ব্রহ্মকে ভেতরে। ঠিক আছে, এই দুদিক থেকে না হলে কিন্তু হয় না। ওই যে ঠাকুর বলেছিলেন কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তবে হয়, এই কারিগর দাঁতে দাঁত এইভাবে বসাবে, এদিক থেকেও বসাবে, ওদিক থেকেও বসাবে। এদিক থেকেও যে দেখছে সে জানছে উনি ব্রহ্ম, আবার যে দেখছে জানছে উনি ব্রহ্ম, আবার যেহেতু নিজের ভেতরে দেখছে নিজেও যে ব্রহ্ম, সেই ব্রহ্মত্বটা তাকে গিয়ে বলে দানও করে আসছে। আপনি ব্রহ্ম বলে ব্রহ্মত্ব দানও করছে, কারণ সে নিজে ব্রহ্ম হয়েছে। এটা হচ্ছে কারিগরের দাঁতে দাঁত বসানো। 541. The flowers bloom in the dense forest and the bees search and find them out. The saying has got two aspects. One is individualism and the other is universalism. 1. Individualism. Thakur is at Dakshineshwar and the devotees folk there. A. Thakur is flower. B. The devotees are bees. 2. Universalism. A. When a man attains godhood, he becomes a bee. B. The devotees are flowers. Flowers are seen to bloom by the aspirants by the aspirants in the seventh plane, and in the seventh plane of the devotee, this universal man or Paramatma or Parampurush or Paramhamsa in its true yogic sense, that is, the shape of a person who will be seen within by thousands appears. It is said in the Vedas that Brahma, in order to test his own sweetness, has become many. The devotees are many and God is but one. So devotees are flowers and God is a bee. Forest is this human body, and this simile is current from the days of yore. বলছেন গভীর বনে যদি ফুল ফোটে, মৌমাছি তার সন্ধান পায়। ঠাকুরের কথা। জীবনকৃষ্ণ বলছেন এই কথার দুটো দিক আছে, একটি বেষ্টি আরেকটি বিশ্বব্যাপিত্ব। এক বেষ্টি, ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, হাজার হাজার ভক্ত সেখানে পৌঁছে গেছে, ঠাকুর সেই ফুল আর ভক্তরা যেন মৌমাছি। সত্যি তো, একজন মানে কি বলবো, পৃথিবীর বুকে অতি সাধারণ একজন মানুষ, না তার বিদ্যে বুদ্ধি, না তার ধন সম্পত্তি, কিছুই ছিল না, দক্ষিণেশ্বরের পুরোহিত, কিন্তু হাজার হাজার ভক্ত তার কাছে গেছে, ওই মৌমাছির সন্ধান পেয়েছে, মধুর সন্ধান পেয়েছে। এটা হচ্ছে বেষ্টি। আর বিশ্বব্যাপিত্ব কি? যখন একজন মানুষ ঈশ্বর হয়, সে মৌমাছি হয়ে যায়। উল্টো, বেষ্টি ঠিক উল্টোটা। এখানে ঠাকুর মধু হয়েছেন আর বাকি মানুষ মৌমাছি হয়েছে। মধু হয়েছেন মানে ফুলে তো মধুই থাকে, আর এখানে ঠিক উল্টোটা।
একজন মানুষ ঈশ্বরত্বে পৌঁছেছেন, তিনি মৌমাছি হবেন। আর তিনি কোথায় যাচ্ছেন? ডিভোটিদের কাছে। কেন? ডিভোটি বা দর্শক, দ্রষ্টা যারা, তারা হচ্ছে ফুল, তারাই ফুল, তাদের মধ্যে মধু। Flowers are seen to bloom by the aspirants in the seventh plane. And in the seventh plane of the devotees, this universal man or পরমহংস বা পরমাত্মা, পরম পুরুষ, তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই কথাটার মানে কি হচ্ছে? আমাদের মাথায় আমরা যারা তাকে দেখেছি, দ্রষ্টা, অ্যাসপিরেন্ট মানে সাধক কথাটা আমরা আর বলবো না, কারণ সাধনা আমরা কেউ করি না। আমরা যারা তাকে দেখেছি, দ্রষ্টা, কি করে দেখেছি? সপ্তম ভূমিতে যে গোলাকার একটি টিস্যু আছে, কতগুলো সেলের সমষ্টি, এই গোলাকার টিস্যুটা ফুটে ওঠে। ফুটে যখন ওঠে, ঠিক যেন মনে হয় পদ্ম ফুল, ওই রকম ফুটে ওঠে। অতগুলো সেল থাকে, হাজারটা সেল মিলে একটা টিস্যু। এই সেরিব্রামের এই অংশটুকুকে বলা হচ্ছে ফুল, পদ্ম ফুল, এবং বিকশিত পদ্ম ফুল। সেই বিকশিত পদ্মে বা বিকশিত সহস্রারে মানুষ এই ইউনিভার্সাল ম্যানকে দেখতে পাই, বিশ্ব মানবটিকে দেখতে পায়। তাকে আমরা পরমহংস, পরমাত্মা, পরম পুরুষ, অনেক রকম নাম দিয়ে দিয়ে ডাকি। কিভাবে দেখতে পাই? একজন মানুষের রূপেই দেখতে পাই, এবং হাজার হাজার মানুষের মাথায়, সেই সহস্রারে তার ওই রূপটা ফুটে ওঠে, তারা দেখতে পান এবং সকলে এসে বলেন। পরম কথাটার অর্থ হচ্ছে বহু। এই যে বহু মানুষের দেখছে, তাই জন্য বহু মানুষের ক্ষেত্রে তিনি ব্রহ্ম, পরম ব্রহ্ম হয়ে যাচ্ছেন। বেদে বলা হচ্ছে যে ব্রহ্ম নিজের রস নিজে পান করবার জন্য বহু হয়েছেন। এক ছিলেন, বহু হইলেন। কেন? নিজের রস নিজে পান করবেন। এখানে এই দ্রষ্টারা হচ্ছে বহু, আর ঈশ্বর এক, তাই জন্য দ্রষ্টারা ফুল আর ঈশ্বর নিজেই মৌমাছি। আমরা আগে দেখলাম ঠাকুর ফুল, দ্রষ্টারা মৌমাছি হয়ে ঠাকুরের কাছে রস পান করতে গিয়েছে, মধু পান করতে গিয়েছে। বেশটি প্রমাণহীন, কিন্তু বিশ্বব্যাপীতে প্রমাণ কি? দ্রষ্টারাই আসলে ফুল, মধু পান করছেন সেই পরম পুরুষ। প্রত্যেকের মাথার সহস্রার পদ্মে তিনি ফুটে উঠছেন, উঠে মধু পান করছেন। তাহলে forest is a human body, and this simile is current from the days of yore. বন বলতে শরীরকে বোঝায়, মানুষের দেহকে বোঝায়। মনুষ্য দেহই বন, বৃন্দাবন। বলছেন এই যে রূপকটা, এটা অনন্তকাল ধরে চলে আসছে। মানুষের দেহকে বন ভাবা, বন বলা। A day at Dakshineshwar, Saturday, 5th April 1884, 542. But manifestation of God in a man takes place in a greater degree. There is no other receptacle for God to get himself manifested save and except the human body. The idea of one section of Vedanta is that God permeates the universe through and through. It is but a very, very happy imagination, as no proof of it has ever been put forward. Thakur's realization in the temple of Kali, the goddess of Dakshineshwar, that the whole inside of the temple containing any and every article has been smeared with God's light, Chaitanya or consciousness, was explained by himself when he declared that the jaundice eye
man sees everything yellow. Oh, the thing happens. একটু বলেনি হ্যাঁ, বলছেন মানুষের দেহেই ঈশ্বরের সব থেকে বেশি প্রকাশ, সবচেয়ে বেশি প্রকাশ মানুষের দেহেই হয় ঈশ্বরের। ঠাকুরের কথা জীবনকৃষ্ণ বলছেন, there is no other receptacle for God to get himself manifested save and except the human body. মানুষের দেহ ছাড়া আর কোথাও ঈশ্বরীয় প্রকাশ দেখতে পাওয়া যায় না, হয়ও না, যায়ও না। এই যে বেদান্তের একটি ধারা আছে, সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর এই ব্রহ্মাণ্ডের মধ্যে দিয়ে is God permeates the universe through and through. ব্রহ্মাণ্ড জুড়ে ঈশ্বর এই ব্রহ্মাণ্ড জুড়ে আছেন, প্রতিটি কণায় আছেন। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় ঈশ্বর আছেন। সর্বং খলবিদং ব্রহ্ম, যা কিছু দেখছি সবই ব্রহ্ম, ব্রহ্মময়ং ব্রহ্মময়ং জগৎ, এরকম বলা হয়। কিন্তু এটা খুব সুন্দর একটা সুখের কল্পনা মাত্র, কারণ এর কোনো প্রমাণ এখনো অব্দি আমরা পাইনি। চৈতন্যময় জগতের প্রমাণ মানুষকে পেতে হবে, তো সেইটা এখনো পাওয়া হয়নি। ভবিষ্যতে যেন আমরা পাই, তাহলে খুব আনন্দের হবে। যাই হোক, ঠাকুরের অনুভূতি কি? ঠাকুর দক্ষিণেশ্বরে কালী মন্দিরে আছেন, সেখানে তিনি দেখছেন যে মন্দিরের ভেতরে বাইরে যা কিছু সমস্ত দ্রব্য ঈশ্বরীয় জ্যোতিতে ভরা, চৈতন্যময়। এবং তিনি নিজেই একথার ব্যাখ্যা দিচ্ছেন এই বলে যে চোখে নেবা লাগলে সবকিছু হলুদ দেখায়। এই যে কথাটা বলার মধ্যে দিয়ে বলা হয়ে গেল যে চৈতন্যময় অস্তিত্ব সাধারণ মানুষ এখনো অবধি দেখতে পায়নি, তাই তার কাছে জগৎ ব্রহ্মময় বা চৈতন্যময় থাকে না। এটা একটা সুখের কল্পনা মাত্র হয়ে আছে, কিন্তু ঠাকুর দেখেছিলেন, অর্থাৎ ভবিষ্যতে এই জিনিস ঘটতেও পারে। হ্যাঁ, পড়ো। The thing happens in the fourth plane. Your eyes are covered with yellow color, which is but a reflection of the light newly manifested in the fourth plane. So, with those eyes on whichever side you may turn, you shall be seeing yellow. This is a misconception of or a wrong way of explaining that God permits the universe through and through. Yes, a man spontaneously gets himself transformed into Atma, God, or Brahma. In a man, when God indicates as an Atma, avatar, he is confined within the very same body. It is individualism, and it does not bear any proof. It is Semitic or Dravidian culture. It is but a half measure. When God manifests himself as Brahma, it's bare proof. It is Aryan cult, and its proof will be realized by thousands and thousands of members of the human race, as he will be seen by them within their own bodies. It is but the evolution of the life power. The capacity of the life power cannot be guarded. Hence, it is called Nirgun Brahma. বলছেন এটা চতুর্থ ভূমি। ঠাকুরের এই যে অনুভূতি, চোখে নেওয়া লাগলে সব হলদে দেখায়, জীবনকৃষ্ণ বলছেন এইটি হচ্ছে চতুর্থ ভূমির অনুভূতি।
চোখে ওই জ্যোতি লেগে আছে, এই জ্যোতি রিফ্লেক্ট হচ্ছে, প্রতিবিম্বিত হয়ে আসছে। চতুর্থ ভূমির জ্যোতি চোখে আসছে, তা যেখানে চোখ পড়ছে সেখানেই প্রতিবিম্বিত হয়ে ফেরত আসছে। তখন মনে হচ্ছে যা দেখছি সবই হলুদ, যেদিকেই চোখ ফেরাচ্ছি হলুদ। এইটা একটা ফুল, ঈশ্বর মানে সর্বত্র সমস্ত ঈশ্বরীয় জ্যোতিতে ভরা দেখছি, সব ঈশ্বরময় চৈতন্যময় জগৎ, এই যে বলা হচ্ছে এটা একটা ভুল। এটা আসলে চতুর্থ ভূমির অনুভূতি মাত্র। আসল অনুভূতিটি কি বলছেন? একজন মানুষের মধ্যে আপনা থেকে ঈশ্বরত্ব বা ব্রহ্মত্বের প্রকাশ ঘটে, তিনি ঈশ্বরে বা ব্রহ্মে পরিবর্তিত হন। যখন অবতারের মধ্যে ঈশ্বরের প্রকাশ ঘটে তখন সেটা বেষ্টিতে আবদ্ধ থাকে, ওই শরীরেই আবদ্ধ, তাই সেটি বেষ্টি। অবতার একা জানেন যে তিনি অবতার, অবতারত্ব কিন্তু কখনো ছড়ায় না, তার ফলে এর কোনো প্রমাণও নেই। তিনি নিজে জানেন তিনি অবতার, আর তো কেউ জানে না। এটা সেমিটিক বা দ্রাবিড়ের কৃষ্টি। এটা হচ্ছে আর্ধেক হলো, অর্ধমাত্রা। আগম শেষে নিগম, নিগম দেহে নেমে চলে এলো, বেষ্টিতে আবদ্ধ হয়ে গেল। এবং যেহেতু এর প্রমাণ নেই, সেই জন্য আমরা এখনো দেখতে পাই অবতার সম্পর্কিত কথাবার্তায় বহু বহু মানুষ যারা যুক্তিবাদী, তারা এটাকে নস্যাৎ করে দেন, আর নয়তো অনেক সময় অনেক ছোটও করেন, রীতিমতো মানে সম্মান নিয়ে টানাটানি চলে। তার কারণ অবতারত্বের কোনো প্রুফ নেই, কোনো প্রমাণ নেই। এক্ষেত্রে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে প্রমাণ থাকুক আর না থাকুক, অবতার তারা যে জগতের মঙ্গলাকাঙ্ক্ষায় জীবনটা দেন সেটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, সকলের মঙ্গল চেয়েছেন, অবতার মাত্রই সকলের মঙ্গল চাইছেন, এইটা আমরা দেখেছি। সে মঙ্গল তিনি করতে পেরেছেন, কেউ করতে পারে কিনা সেসব পৃথক প্রশ্ন, কিন্তু এইটুকু আমরা দেখতে পাই। সুতরাং সেই ক্ষেত্র থেকে বলতে পারি যে অবতারকে কখনোই এই জিনিসটা করা ঠিক নয়। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিজম, বেশিটা আবদ্ধ, তিনি প্রমাণ দিতে পারবেন না তার কি হয়েছে, কিন্তু এই প্রমাণটুকু আমরা পাই যে তিনি জগতের মঙ্গল চেয়েছেন। এইবার ব্রহ্মত্ব, যখন ঈশ্বর ব্রহ্মে পরিণত হচ্ছেন তখন তার প্রমাণ আছে, কারণ ব্রহ্মত্ব দেহে সীমাবদ্ধ নেই, একটি দেহে তার সীমাবদ্ধ নয়। এটাকে বলা হচ্ছে আর্য কৃষ্টি। এবং এর প্রমাণ কিভাবে আসে? হাজার হাজার মানুষ, এই মনুষ্য জাতিরই সদস্য হাজার হাজার মানুষ, তারা ভেতরে ব্রহ্মকে দেখে তার প্রমাণ দেয়, নিজের দেহের মধ্যে দেখে প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ ইনি ব্রহ্ম, ইনি ব্রহ্ম, একে আমি ভেতরে দেখেছি। এইটা এবার তাহলে অবতারের হলো না, এনার কি করে হলো এরকম যদি কথা আসে, তাহলে বলতে হবে এটা হচ্ছে লাইফ পাওয়ার বা প্রাণ শক্তির বিবর্তন। আমরা তো জানি জগৎ জুড়ে বিবর্তন চলছে, প্রকৃতির বিবর্তন, প্রাকৃতিক বিবর্তন। সেই প্রাকৃতিক বিবর্তনে প্রাণ শক্তি আজ এমন জায়গায় পৌঁছেছে যে তার একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে, একটা মানে ক্ষমতা তৈরি হয়েছে। সেই ক্ষমতায় প্রাণ শক্তি নিজেকে এইভাবে প্রকাশিত করছে একটি মানুষের রূপে, যে মানুষটি ব্রহ্ম হয়েছেন এবং পরবর্তীতে পরম ব্রহ্ম হতে, একে নির্গুণ ব্রহ্ম বলা যায়। আরো প্রাণ শক্তি কেন এইভাবে বলা যাচ্ছে যে প্রাণ শক্তি ক্যানট বি গেজড, মানে মাপা যায় না, অপরিমেয়। প্রাণ শক্তি কি মাপা যায়? অন্য সব শক্তি কিন্তু আমরা মাপতে পারি, সবের একটি করে একক আছে, ইউনিট আছে। হ্যাঁ, ওম কি বলে বিদ্যুতের একক, সেরকম অনেক কিছু, হিটের একক আছে, ডিগ্রি, হ্যাঁ, কতটা হিট, কত কেলভিন স্কেলে, এইসব মাপার অনেক অনেক রকম, আমার সব মনে নেই। প্রত্যেকটি শক্তিকে মাপার কিন্তু পরিমাপের একক আছে। প্রাণ শক্তির কোনো একক নেই। কেন?
তার কারণ তা অপরিমেয়।